আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশন 2024 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ অর্থাৎ তৃতীয় শ্রেণীর প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা প্রথম সাময়িক পরীক্ষা 2024 এর ইংরেজি প্রশ্ন কাঠামো কেমন হবে সেটি নিয়ে আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সাবজেক্ট ইংলিশ ক্লাস 3 টাইম 2:30 আওয়ার্স অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিট মার্কস 100 অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হবে। তোমরা এই নমুনা প্রশ্নের উপর বাড়িতে একটি পরীক্ষা দিবে এবং কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে দেখো, read the following passage carefully and give the answer of question number 1, 2, 3, 4. তাহলে নিচে যে প্যাসেজটি দেওয়া আছে সেটি ভালো করে যত্ন সহকারে পড়বে এবং 1, 2, 3, 4 নং প্রশ্নের উত্তর দিবে। তো এই অনুচ্ছেদটি ভালো করে যদি তোমরা পড়ো তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমরা এর মধ্যে থেকেই সলভ করতে পারবে। এক দাগে কি আসবে দেখো, read the following sentence and write T for true and F for false. নিচে বাক্যগুলো পড়ো এবং যদি সত্য হয় তাহলে ট্রু হলে টি লিখবে আর ফলস হলে অর্থাৎ মিথ্যা হলে এফ লিখবে। এটাতে 5টা আছে দেখো, 5-এ 5 মার্কস। এতে বলছে the name of girl of the passage is মালিহা। গল্পে বা যে প্যাসেজে যে মেয়েটির নাম বলা আছে তার নাম হচ্ছে মালিহা, কিন্তু আমরা যদি এখানে দেখি এখানে কি বলেছে I am সাবিহা, তাহলে ওর নাম ছিল সাবিহা, এখানে বলছে গল্পের মেয়েটির নাম মালিহা, তাহলে এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা, তাহলে এটা হবে ফলস। তাহলে 1 দিয়ে অথবা অ্যান্সার টু দা কোশ্চেন 1 এ দিয়ে এফ অ্যান্সার লিখে এফ লিখবে, ফলস পুরো লিখতে হবে না, শুধু এফ লিখলেই হবে। এভাবে পরবর্তীগুলো পড়বে, যদি সত্য হয় তাহলে টি লিখবে আর মিথ্যা হলে এফ লিখবে। 2 দাগে আসবে দেখো, read the following question carefully and give the answer. প্রশ্নগুলো পড়ো এবং উত্তর দাও। এখানে 10 মার্কস, 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্নের উত্তর করতে পারলে 10 নম্বর পাবে। এই প্রশ্নগুলোর উত্তর এই প্যাসেজ থেকে পড়েই তোমরা দিতে পারবে। আর এই যে প্যাসেজটি আছে এটি তোমাদের ফার্স্ট টার্মিনাল এক্সামিনেশনের যে সিলেবাস তার মধ্যে থেকেই পাঠ্য বইয়ের একটি প্যাসেজ এখানে দেওয়া থাকবে। তাহলে এই প্রশ্নগুলোর প্রশ্ন পড়বে এবং এখান থেকে সঠিক উত্তরটি লিখবে। যেমন বলছে এর দাগে দেখো, হোয়াট ক্লাস ডাজ সাবিহা রিড ইন। সাবিহা কোন ক্লাসে পড়ে? এখানে প্যাসেজে দেখো I am সাবিহা, I am a student, I am in class 3। তাহলে সাবিহা কোন ক্লাসে পড়ে? 3 তে। তাহলে এখানে তুমি প্রশ্নের উত্তর লিখতে পারো যে সাবিহা রিড ইন ক্লাস 3। এভাবে পরবর্তী প্রশ্নগুলোর উত্তর তোমরা দিবে। আমি এখন বলে দিলে তো তোমরা ফটোকপি করবে, আমি আর বুঝতে পারবো না যে তোমরা প্রস্তুতি কেমন নিয়েছিলে এবং কি রেজাল্ট করলে। 3 দাগে আসবে দেখো, fill in the gaps with appropriate words. appropriate words অর্থাৎ সঠিক শব্দ দ্বারা শূন্যস্থান পূরণ করো। সাবিহা is a dash, she reads in dash 3. সাবিহা is a কি হবে এখানে স্টুডেন্ট, she reads in class 3। এভাবে শূন্যস্থানে বা ড্যাশে কি হবে সঠিক শব্দটি তোমরা বসাবে। এই প্যাসেজটি পড়লেই তোমরা এর উত্তর করতে পারবে। এটাতেও 5 মার্ক। 4 দাগে আসবে, রাইট এ শর্ট কম্পোজিশন 1 yourself। তোমার সম্পর্কে একটি ছোট রচনা মতো লিখবে। তো এটা যে প্যাসেজে আসুক, সম্ভবত তোমাদের ক্লাস 3 তে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাস আছে
মধ্যে থেকে যে কোনো প্যাসেজ দিলেই তোমাদের এই 4 দাগের রাইট এ শর্ট কম্পোজিশন 1 yourself এই প্রশ্নটাই আসবে। তাহলে yourself অর্থাৎ তোমরা যখন লিখবে তখন লিখবে myself, তোমার নিজের সম্পর্কে। তো myself এই রচনাটি তোমরা সুন্দর করে লেখার প্র্যাকটিস করবে, যাতে এখানে 10 এর মধ্যে 10 না দিলেও 8 অথবা 9 মার্ক তোমরা পেতে পারো। পাশে কি আছে দেখো, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া আছে তার অর্থ লিখো। এটাতে 5 মার্ক। যেমন লিসেন, পেয়ার ওয়ার্ক, অ্যাক্টিভিটি, এই শব্দগুলোর মিনিং অর্থাৎ অর্থ তোমরা লিখবে। তারপরে দেখো 6 দাগে রিড দ্য ফলোইং কোশ্চেনস এন্ড গিভ দ্য কারেক্ট অ্যান্সার। নিচের প্রশ্নগুলো পড়ো এবং সঠিক উত্তর লিখো। এনি 2, এখানে মোট 3টি প্রশ্ন আছে এ বি সি, এর থেকে যে কোনো দুইটি, যে দুইটি তুমি ভালো করে লিখতে পারবে সেই দুটি লিখবে, এটাতে 10 মার্ক। সাথে দেখো রাইট এ 5 সেন্টেন্স বাই ফ্লোয়িং ওয়ার্ডস। নিচের এই শব্দগুলো থাকবে, এই শব্দগুলো দিয়ে 5টি বাক্য তৈরি করতে হবে, এটাতে 5 মার্ক। এই অর্থাৎ 8 দাগে কি আসবে, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচে যে শব্দগুলো দেওয়া আছে সেগুলোর সংখ্যা পরিবর্তন করতে বলেছে, এটাতে 5 মার্ক। যেমন অ্যান্ট, অ্যান্ট মানে কি, পিঁপড়া, এখানে একটি পিঁপড়াই বলা হয়েছে। এটা যখন নাম্বার চেঞ্জ করতে বলছে তখন তুমি অ্যান্টের সাথে একটি এস যুক্ত করলে অ্যান্টস, তাহলে পিঁপড়া গুলো। এভাবে এই সমাধানগুলো করবে। 9 দাগে দেখো চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোইং ওয়ার্ডস। নিচের শব্দগুলো নিচের শব্দগুলোর লিঙ্গ পরিবর্তন করবে, অর্থাৎ ব্রাদার পুরুষ লিঙ্গে আছে, তাহলে তুমি স্ত্রীলিঙ্গে কি লিখবে, সিস্টার্স। এভাবে জেন্ডার পরিবর্তন করবে, এটাতে 5 মার্কস। 10 দাগে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস। সঠিক আর্টিকেল ব্যবহার করে নিচের শূন্যস্থানটি পূরণ করো। এখানে এ এন ডি ব্যবহার করবে, এ এন ডি ব্যবহার দিয়ে এটা পূরণ করবে, এটাতে 10 মার্কস। 11 দাগে দেখো রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স। নিচে যে সেন্টেন্স গুলো আছে সেগুলো দেখো এলোমেলো আছে, সেগুলোকে তোমাদের সাজিয়ে লিখতে হবে, এটাতেও 10 মার্কস। এতে দেখো আছে এম আই 8 ইয়ার্স ওল্ড, এটাকে যদি আমরা সাজিয়ে একটি লাইন লিখি তাহলে কি লিখবো, আই এম 8 ইয়ার্স ওল্ড। এভাবে তোমরা যে অপশনগুলো আছে বাদ বাকি এ বি সি ডি ই সবগুলোই করবে। তারপরে দেখো 12 দাগে ট্রান্সলেট ইনটু ইংলিশ টু ফলোইং সেন্টেন্স। নিচে যে বাক্যগুলো দেয়া আছে সেগুলো বাংলায় দেয়া আছে, দেখো এগুলো ইংলিশে ট্রান্সলেট করবে। তারপরে 13 দাগে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইওর প্রিন্সিপাল ফর লিভ অফ অ্যাবসেন্ট। এখানে একটি দেখো অ্যাপ্লিকেশন লিখতে আসছে, তোমাদের অ্যাপ্লিকেশন অথবা লেটার আসতে পারে, তোমরা বাসায় দুটোই প্র্যাকটিস করবে। আর আমি যে নমুনা প্রশ্নটি দিয়েছি এটিতে পরীক্ষা দিবে বাসায় বসে, আর কে কত নম্বর পাও আমাকে কমেন্ট করে জানাবে। আর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।